দীপুদা, সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে ইগস টিমাজের জামানায় ভারতীয় দলে বেশ কিছু বাংলা ছেলেকে দেখা গেছে। তারপরে সংখ্যাটা সুভাষিসে নেমে এসেছিল, কিন্তু মানানো মার্কুয়েসের জামানায় দেখলাম সুভাষিস বসুও ছিল, সুভাষিস বসুকেও বাদ দেওয়া হলো। এরপরে আর একটাও বাঙালি রইল না ভারতীয় দলে। সুভাষিসের চান্স পাওয়া উচিত ছিল, কেন ওর লাস্ট 7টা ম্যাচে যে মোহনবাগান যে ভালো খেলেছে তাতে ওর একটা কৃতিত্ব আছে। ধরো মোহনবাগানের তো দ্বিতীয় পজিশনে আছে এবং মোহনবাগানের ও কিন্তু শুধু ডিফেন্স করেনি, এটাকে গিয়ে গোলও করে দিত। একদম, সেখানে সুভাষিসের পারফরমেন্স ভালো লাস্ট প্রতিটা ম্যাচে। এখন কোচ যেটা ভালো মনে করেছে ওকে রাখেনি, কিন্তু ওকে রাখানো উচিত ছিল। দীর্ঘ বাঙালি ছেলেপুলে তো এখনও আমরা বেশ কিছু দেখছি দলে বেঞ্চেই বসে রয়েছেন, সেভাবে সুযোগ পাচ্ছেন না। এভাবে যদি চলতে থাকে ভারতীয় দলে আরও কি ভবিষ্যতে বাঙালি দেখা মিলবে, বা এটা পুরোপুরি বাংলার ফুটবলের জন্য একটা কালো দিক? বাংলার আমাদের আইএফএ তো একটা প্রচেষ্টা শুরু করেছে যে কলকাতা লিগে বিদেশি বাদ দিয়ে এবং 4জন বঙ্গ সন্তান থাকবে মাঠে। 4জন, এতে আমার মনে হয় কিছু প্লেয়ার উঠবে। এবারে বাংলার সন্তোষ ট্রফিটার দিকে আমরা খুব বারবার বলছি, কেন অনেকগুলো ভালো প্লেয়ার আছে যেখান থেকে আমার মনে হয় যে তারা আগামী দিনে আমরা তাদেরকে আইএসএলে দেখতে পাবো। কিন্তু একটা ছেলে সঠিক সময়ে সঠিক দল যদি না পায়, সেক্ষেত্রে তো ছেলেটা হারিয়ে যেতে পারে, বা সঠিক সময়ে সঠিক সুযোগটা যদি না পায়, দীর্ঘদিন বেঞ্চে বসে থাকলে, যেটা হয়তো তোমাদের সময়। আর একটা জিনিস যে বলবো, যে সুযোগ পেলে সুযোগটা কাজে লাগাতে হবে, যেটা তোমরা করেছিলে, যে কারণে আজকে দীপেন্দু বিশ্বাস হতে পেরেছ। আমাদের সময় কি ছিল যে আমাদের সময়ও অনেক কম্পিটিশান ছিল। ধরো আমি যখন খেলেছি, ইগর, ব্যারেটো, স্টিফেন, আব্দুল খালেদ 4জন স্ট্রাইকার ছিল মোহনবাগানে। বা ইস্টবেঙ্গলে যখন খেলেছি, রমন বিজয়ন, বাইচুং এবং আমি ছিলাম, যে কোনো 2জন খেলে। সেখানে কম্পিটিশান তো বড় ক্লাবে থাকে, যেহেতু বড় ক্লাব তো আর তোমাকে এমনি এমনি খেলতে দেবে না, কম্পিটিশানের মধ্যে তোমাকে ভালো খেলতে হবে। কিন্তু সুভাষিস তো খেলছে একদম এত কম্পিটিশানের মধ্যে। আমাদের ভাস্কর ভালো শুরু করেছে, সৌভিক তো খেলছে, ভাস্কর সেভও করলো, দুরন্ত ভালো শুরু করেছে ভাস্কর। প্রথম ম্যাচটাই ও বড় ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবং ভালো খেলেছে, এবং আশা করি ভালো খেলবে। আগামী দিনে বাঙালি ফুটবলার তুলে আনার জন্য প্রাক্তন ফুটবলার হিসেবে তোমার কি পরামর্শ হবে? যে বাঙালি ফুটবলের যদি আইএফএ তো সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং সন্তোষ ট্রফিতে এদের ভালো খেলতে হবে, খেললেই সবার নজরে চলে আসবে। দীপুদা, শেষ প্রশ্ন করব। বিশাল কায়েতকে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে মোহনবাগানের জার্সিকে ভালো পারফর্ম করেছে। মোহনবাগানকে এমনকি ওড়িশা ম্যাচেও বাঁচিয়েছে। হ্যাঁ, প্রথম একাদশে খেলাবেও আজকে, সুযোগটা দেওয়া উচিত, আশা করি দেবে। আর এই ম্যাচটা কেমন সম্ভাবনা দেখছো ভারতের মালয়েশিয়া? ভালো, কঠিন হবে, ফ্রেন্ডলি ম্যাচ হলেও কঠিন লড়াই হবে, এগিয়ে রাখা যাবে না, কেননা এই মুহূর্তে এগোনো যাবে না। মালয়েশিয়াও ভালো, কিন্তু লড়াই। থ্যাংক ইউ দীপুদা।